Students, welcome to my class and you are watching my channel A Journey with Physics. So আজকের টপিক যেটা হবে ক্লাস 11 এর ভেক্টর চ্যাপ্টার হবে। আমরা আগের দিনকে ভেক্টর চ্যাপ্টারে ম্যাথ শুরু করেছিলাম, যেটা এমসিকিউ প্রবলেমের উপরে ছিল। আর সেই অঙ্কগুলো যেটা করেছিলাম সেটা আমরা ছায়া বুক থেকেই করেছিলাম। সো আজকে যেটা হবে তারপরের কিছু এমসিকিউ হবে এবং খুব ইম্পর্টেন্ট এমসিকিউ হবে। সো তোমরা স্কিপ করো না, খুব ভালোভাবে দেখতে থাকো এবং প্রচুর প্রচুর কিছু শেখা যাবে, ঠিক, আই প্রমিস ইউ। আর যারা যারা নতুন প্রথম দেখছো ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। সো কুছ ভি করো, সাবস্ক্রাইব করতে হবে না, কিন্তু চ্যানেলের একটা জায়গায় তোমরা যখন ভিডিওটা দেখছো সেই একটা জায়গায় লাল হয়ে আছে, লালটাকে ব্ল্যাক कर दो बिकॉज रेड इज डेंजर। सो डेंजर को मारो गोली, सो ब्लैक कर दो उसको, মানে সাবস্ক্রাইব করে দাও। ওকে, সো আজকের ফার্স্ট প্রবলেম কি হবে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ফার্স্ট প্রবলেম কি? সো ফার্স্ট প্রবলেম যে কোনো একটা ভেক্টর বলা আছে, সেই ভেক্টরটার একক ভেক্টর যদি বলে দেওয়া থাকে, সেই ভেক্টরটার মান মানে সি কত হবে অ্যাকচুয়ালি জানতে চাইছি। সো আমি অঙ্কটা লিখে দিই। ফার্স্ট প্রবলেম একটা ভেক্টর বলা আছে 0.5 i ক্যাপ প্লাস অফ 0.8 অফ j ক্যাপ প্লাস অফ c k ক্যাপ, এবং এই ভেক্টরটা বলে দিয়েছে তোমাদের একক ভেক্টর। এগুলো সব পয়েন্ট আছে নিশ্চয়ই। সো যদি একক ভেক্টর হয়ে থাকে তাহলে সি এর মানটা কত সেটা তোমাদের বার করতে দিয়েছে, এবং হিয়ার ইট ইজ ইয়োর 4 অপশন। অপশন যেটা বলেছে দেখো 1 0.11 এর রুট and 0.01 এর রুট অপশন সি তে আই থিংক, ইয়েস, and অপশন ডি 0.39 এর রুট। অপশন ডি তে 0.39 এর রুট। ওকে, এই চারটে অপশন আছে। সো আমাদের অঙ্ক যেটা কিভাবে করব, তো আমরা জানি আমাদের এখানটায় দুটো ক্রাইটেরিয়া লাগবে অঙ্কটা করার জন্য। যেটা লাগবে একক ভেক্টরের সম্পর্কে কনসেপ্ট, এবং আমরা জানি একক ভেক্টরের পরম মান 1 হয়, তাই তো? কোন একটা ভেক্টরে পরম মান যদি 1 হয় তাকে একক ভেক্টর বলা হয়। তাহলে একক ভেক্টরের পরম মান 1 হওয়া উচিত নিশ্চয়। আর আমাদের জানতে হবে যে কিভাবে একটা ভেক্টরের ম্যাগনিটিউড ভ্যালু বার করতে হয়। তাই যদি কোন একটা ভেক্টর বা পজিশন ভেক্টর এরকম লেখা থাকে xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, and we know very well that our vector will be represented by this, তাই তো? that is of r vector এর ভ্যালু, এটা আমাদের r vector এর ভ্যালু আছে। সো বাই এই দুটো কন্ডিশনের থ্রু দিয়ে বা এই দুটো প্রপার্টি ইউজ করে আমরা কিন্তু অঙ্কটা করব। ওকে, চলো শুরু করা যাক। তাহলে কিভাবে অঙ্কটা আমরা স্টার্ট করবো দেখো। তাহলে যেহেতু এইটা আমাদের একক ভেক্টর, যে গিভেন ভেক্টরটা আমাদের একক ভেক্টর, তাহলে তার পরম মান কত হওয়া উচিত? 1 হওয়া উচিত। তাহলে দেখো এইটাকে আমি এ ভেক্টর বললাম, 0.5 i ক্যাপ প্লাস 0.8 j ক্যাপ প্লাস অফ c k ক্যাপ, আমি এটাকে ধরে নিলাম এইভাবে। ওকে, তো এ ভেক্টরের পরম মান 1 হওয়া উচিত, যেহেতু এটা একটা একক ভেক্টর। এই ভেক্টরটার মান কি করে বার করব দেখো। তাহলে 0.5 এর হোল স্কোয়ার প্লাস 0.8 এর হোল স্কোয়ার প্লাস অফ নিশ্চয়ই c স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হলো পরম ভেক্টরের ভ্যালু, 1 হওয়া উচিত। এই ভেক্টরটার এবার মান কত আসছে সেটা নাই, নিশ্চয়ই 0.5 এর হোল স্কোয়ার প্লাস 0.8 এর হোল স্কোয়ার প্লাস অফ c স্কোয়ার, এইভাবে আসতে পারে। তাহলে তোমরা যদি এবার এখানে সিম্পলিফাই করো তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুটো পক্ষে যদি স্কোয়ার করে দাও তাহলে এইটা রুটটা উঠে গেল। তাহলে দেন ইউ ক্যান রাইট 0.5 এর হোল স্কোয়ার মানে 0.25, দ্যাট ইজ অফ 0.64, দ্যাট ইজ অফ c স্কোয়ার ইকুয়ালস টু 1। সো এটা কত দেখো, 4 আর 4 5 4 9 6 2 8, তো c স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 0.89, দ্যাট ইজ অফ 0.11। তাই এটাই যদি তোমার c স্কোয়ার হয় তাহলে c ইকুয়ালস টু রুট ওভার অফ 0.11। দিস ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার। আই থিঙ্ক ক্লিয়ার।
ওকে 0.11। খুব ইজি অঙ্ক এবং ভেরি ইম্পর্টেন্ট অলসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটাকে কমপক্ষে 1000খানা স্টার মারো, মারলেই হবে 1000খানা। ওকে, সো নেক্সট প্রবলেম দেখো, দুটো ভেক্টর বলে দিয়েছে, একটা ভেক্টর a সেটা 2i plus 3j and b vector is i plus of j. So here it is a 4 option. প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এটা, b এর অভিমুখে a এর উপাংশ কত হবে। তাহলে b ভেক্টরের অভিমুখে a ভেক্টরের উপাংশ কত হবে সেটাই আমার জানতে হবে। তাহলে অ্যাকচুয়ালি তোমরা জানো, আই থিঙ্ক, যদি কোনো ভেক্টরকে এইভাবে রিপ্রেজেন্ট করি, এই দুটো ভেক্টর, তাহলে আরবিটারি দুটো ভেক্টর, আমরা জানি না সেই ভেক্টর দুটোর ওরিয়েন্টেশন কি হতে পারে, তার মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এনি আরবিটারি অ্যাঙ্গেল ইজ পসিবল, দ্যাট ইজ অফ থিটা আমরা ধরে নিলাম, এবং এই থিটার ভ্যালু ফ্রম 0 to 180 কমপ্লিটলি হতে পারে, যা খুশি হতে পারে। কিন্তু আমরা যদি খুব একটুখানি সচেতন হই, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বলে দিতে পারবো ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, অন্তত 0 আর 180 ক্ষেত্রে। 180 ক্ষেত্রে কি হবে, যেহেতু ভেক্টর দুটো 180 ক্ষেত্রে ভেক্টর দুটো হবে একে অপরের বিপরীত সমান্তরাল, তাই তো? তাহলে বিপরীত সমান্তরাল হলে এ ভেক্টরের আর বি ভেক্টর মধ্যে যদি 180 অ্যাঙ্গেল হতো, তাহলে বি ভেক্টরকে লিখতে হতো সেম ভ্যালু উইথ মাইনাস সাইন, কিন্তু ঠিকঠাক, বা সেম ভ্যালু না হলেও অন্তত মাইনাস সাইনতে লিখতে হতো মাইনাস আই মাইনাস জে। তাহলেই আমরা বলতে পারতাম ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো বিপরীত, বিকজ আই জে যেদিকে আছে প্লাস আই মাইনাস জে, মানে মাইনাস আই মাইনাস জে তার উল্টো দিকে থাকবে। ওকে, তো যাই হোক, আমাদের এখন সব লাগবে না। তাহলে যখনই এরকম থাকবে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের উপাংশ দিক, বা এ ভেক্টর, ভেরি গুড। সো তাহলে প্রশ্ন হলো কি, বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের উপাংশ, তাই তো? তাহলে যখন এরকম থাকবে, তোমরা তাহলে এরকম ভাবে যদি কোঅর্ডিনেট সিস্টেমে ভেঙে ফেলতে পারো, যে বিকজ আমরা হচ্ছে কি, আমরা জানি দুটো ভেক্টরকে বা একটা ভেক্টরকে দুটো সমকোণিক উপাংশে বিভাজন করতে শিখে গেছি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এন্ড এটা যদি কোনো ভেক্টর সাপোজ এফ হয় এন্ড দিস অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে উই নো ভেরি ওয়েল দ্যাট ইজ এক্স এর অভিমুখে যে কম্পোনেন্টটা হবে দ্যাট ইজ অফ এফ কস থিটা, এন্ড ওয়াই অক্ষের অভিমুখে যে সাইন কম্পোনেন্ট হবে তাকে আমরা বলি এফ সাইন থিটা। ওকে, এবার তুমি ভাবো, তাহলে যদি বি ভেক্টরটা না থাকতো, তাহলে এ ভেক্টরের এক্স অক্ষের দিকে যে কম্পোনেন্টটা পেতাম সেটাকে নিশ্চয়ই আমরা বলতাম কি, এ কস থিটা, ঠিক? তাহলে ওর দিকেই থাকতো আমাদের এ ভেক্টরের এক্স অক্ষের অভিমুখে যে কম্পোনেন্ট হতো সেটা হতো এ কস থিটা, এবং এটাই ছিল আমাদের বি ভেক্টরের ডিরেকশন। তার মানে কি, বি ভেক্টরের দিক বরাবর যে এ ভেক্টরের কম্পোনেন্ট এসছে সেটা হলো আমাদের এ কস থিটা, ঠিকঠাক? কি বললাম, এ কস থিটা। সিমিলারলি যদি উল্টোটা হতো, এ ভেক্টরের অভিমুখে যদি বি ভেক্টরের কম্পোনেন্ট বার করতে বলতো, তাহলে আমরা বার করতাম বি কস থিটা। তাহলে এখানে যেহেতু বলে দিয়েছে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের উপাংশ, তাহলে আমরা বার করব এ কস থিটা, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এ কস থিটাটা আমরা বের করব। তাহলে এখন আমরা যদি এ কস থিটা সামাও বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এই কথাটা মাথায় রাখবে, বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের উপাংশ তাহলে এ কস থিটা, এবং এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের যে উপাংশ হবে সেটা হলো বি কস থিটা। সিম্পলি এই কথাটা মাথায় রাখবে, যার কম্পোনেন্ট বার করতে হবে তার সঙ্গে একটা কস লাগিয়ে দেবে, ঠিকঠাক? ঠিক, এ ভেক্টরের উপাংশ মানে এ কস থিটা, বি ভেক্টরের উপাংশ মানে বি কস থিটা। ওকে, সিম্পলি এ কস থিটা। তো কস থিটাটা আমরা এবার করতে বার করবো না, কস থিটাটা বার করবো আমরা এইখান থেকে। উই নো দ্য ডেফিনিশন অফ ডট প্রোডাক্ট। আমরা ডট প্রোডাক্টের ডেফিনিশনটা জানি যে এ ডট বি মানে হলো এ বি কস থিটা। যেখানটায় এটা হলো এ ভেক্টরের মান, বিটা হলো বি ভেক্টরের মান, আর কস থিটা। সিম্পল। তুমি যদি এখানটা থেকে কস থিটা ভ্যালুটা বসাও, তাহলে তুমি বসাতে পারবে এ ডট বি বাই অফ এ, এন্ড সিম্পল এটা কেটে যেতে পারে না, তার সঙ্গে একটা বি থাকবে, তাই তো? কস থিটার জায়গায় এ ডট বি বাই এ বি বসালে, বিকজ এখানে যদি তুমি কস থিটা বার করো, তাহলে এ ডট বি
বাই এ বি তুমি ইজিলি লিখতেই পারছো, ঠিকঠাক। তাহলে এখানটায় cos থিটার ভ্যালু বসিয়ে দিলে এ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এ ডট বি বাই অফ বি, এটাই হলো তোমাদের এ cos থিটার ভ্যালু। এখন তোমরা জানো এ ডট বি কি করে ক্যালকুলেট করতে হয়। সো 2i প্লাস অফ 3j এন্ড বি এর ভ্যালু দেখো i প্লাস অফ জে বাই বি ভেক্টরের মান। বি ভেক্টরটা কত, i প্লাস জে, i প্লাস জে মানে হলো রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস অফ 1 স্কোয়ার, বিকজ i এর আগে কিছু নেই মানে 1 আর জে এর আগে কিছু নেই মানে 1 আছে নিশ্চয়ই। সো এখান থেকে তোমরা নিশ্চয়ই জানো যে ডট প্রোডাক্টের সময় কি মাথায় রাখবে, আন্তঃপ্রজাতির সংগ্রাম। ওকে, নিজেদের মধ্যে সংঘর্ষ। তাহলে অ্যাকচুয়ালি আই এর সঙ্গে আই এর গুণ হয় আমরা জানি, আর জে এর সাথে জে কম্পোনেন্টের গুণ হয়, আর আই জে অ্যান্ড আই কে ক্রস টার্ম গুলো কিন্তু ভ্যানিশ করে যায়। তাহলে আই আই গুণ সার্ভাইভ করে, জে জে গুণ সার্ভাইভ করে, আর কে কে গুণ সার্ভাইভ করে, আর বাকিগুলো সব ভ্যানিশ। সো 2i এর সঙ্গে আই করলে কি আসবে, 2 আসবে, আর 3j এর সঙ্গে জে করলে আই থিঙ্ক 3 আসবে, ডেফিনেটলি 3 আসবে, বাই রুট 2। Your answer is 5 by root 2. Here it is our option C. Option C. Okay, clear? তোমাদের একটা HW দিলাম, সেই HWটা হচ্ছে কি, HWটা হবে একটা যেখানটা আমরা বি এর উপাংশ বার করেছি, সরি বি এর অভিমুখে এ ভেক্টর উপাংশ বার করেছি। তোমরা যেটা করে উল্টোটা, এ ভেক্টর অভিমুখে বি এর উপাংশ বার করবে। দ্যাট মিনস you have to find out b cos theta. Okay, b cos theta, এটা হলো HW। চলো নেক্সট অঙ্ক এবারে। সো নেক্সট এমসিকিউ কি বলছে দেখো, দুটো ভেক্টর বলে দিয়েছে i ক্যাপ প্লাস j ক্যাপ, i ক্যাপ মাইনাস k ক্যাপ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল তোমাকে বার করতে দিয়েছে, তাই তো। আর চারটে অপশন দিয়ে দিয়েছে, কোন 4 কোটি টাকা আছে, কোনটা তুমি নেবে। সো যাই হোক, সো তোমরা এখানে কি করবে, যদি এরকম ভাবে থাকে যে দুটো ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল বার করতে দিয়েছে, তাহলে তোমরা যে প্রসেসটা ফলো করবে সেটাই আমি করছি। ওকে, সো এ ভেক্টর ইকুয়ালস টু যা করবে সেটা ভেক্টর দুটোকে যেরকম ভাবে ধরে নেবে, অ্যাকচুয়ালি একটা এ বি সি ডি যা কিছু ধরে নেবে, তাহলে ভেক্টর এ ধরলে এন্ড ভেক্টর বি ও ধরে নিলে আই ক্যাপ মাইনাস অফ কে ক্যাপ। ওকে, এবারে সব সময় যদি কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বার করতে দেয়, তাহলে ইউ হ্যাভ টু ফলো এ ডট বি। ওকে, বিকজ এ ডট বি এর মধ্যেই আছে আমাদের এ বি কস থিটা, তাহলে ওই থিটাটা আমাদের লাগবে। ওকে, তাহলে লেখো উই নো, আমরা জানি কি জানি, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা and cos theta equals to a dot b by of ab. Very well জানি আমরা এগুলো, তাই তো। এবারে দেখো a ভেক্টরের ভ্যালু বসিয়ে দাও, that is of I plus of j and b value I minus of k, and a হলো a ভেক্টরের মান, b হলো b ভেক্টরের মান, and how to find out the magnitude value of any vector, কোন ভেক্টরের ম্যাগনিটিউড ভ্যালু কি করে বার করতে হয়। সো ভেক্টর এ দেখো i প্লাস জে, তাহলে কম্পোনেন্টে স্কোয়ার করে দাও, কিছু নেই মানে তার আগে একটা করে 1 আছে, i এর সাথে j এর সাথে 1 1 করে আছে। b এর সাথে দেখো i মাইনাস k আছে, তাই তো, তাহলে i এর সাথেও কিছু নেই মানে একটা 1 আছে, k এর সাথে কিছু নেই মানে একটা -1 ভাব। সো এবারে দেখো এ ডট বিটা তোমাকে বের করতে হবে, তাহলে এক্ষুনি কি বললাম, ডট প্রোডাক্ট মানে হলো আন্তঃপ্রজাতির সংগ্রাম, মানে ভাই ভাইয়ের মধ্যে ফাইট ফাইট। সো কি হবে তাহলে, দ্যাট ইজ আই এর সাথে আই, ঠিক, আর আই এর সাথে সমস্ত ক্রস টার্ম 0, দ্যাট ইজ আই ডট জে 0 এন্ড আই ডট কে ভ্যানিশ। সো আই ডট আই মানে 1, আর জে আই ডট কে ভ্যানিশ, জে ডট আই ভ্যানিশ, জে ডট কে ও ভ্যানিশ, তাহলে সিম্পল 1 পেলে। নিচে কি পাচ্ছ দেখো, এখান থেকে একটা √2 আসছে, এখান থেকে একটা √2 আসছে, দ্যাট মিনস অনলি 2, দ্যাট ইজ cos থিটা ইকুয়ালস টু হাফ, অর্থাৎ
cos theta equals যদি হাফ হয়, that is you know very well, then me theta equals to 60. Okay, so theta হলো 60, এটা অপশন A. Okay, so next. সো নেক্সট প্রশ্ন আছে, দেখো বলে দিয়েছে যে একটা ভেক্টরকে যদি -2 দ্বারা গুণ করো তাহলে কি হবে, চারটে অপশন দিয়ে দিয়েছে। তাহলে তোমরাই বলো কি হতে পারে। ধরো একটা ভেক্টর এ আছে, তুমি ধরো 2i ক্যাপ। ওকে, তাহলে একটা ভেক্টর আছে 2i ক্যাপ, তার মানে ভেক্টরটা কোন দিকে থাকবে, সেটা হলো এক্স অক্ষের দিকে আছে। তাহলে তুমি একটা টেনে নাও ওয়াই অক্ষ, টেনে নাও এটা জেড অক্ষ, y, এটা x। কেন x অক্ষের দিকে আছে বললাম, যেহেতু i ক্যাপ আছে, আর আমরা জানি i ক্যাপ মানে হলো x অক্ষের একক ভেক্টর। তাহলে একটা ভেক্টর যার ভ্যালু 2 সেটা হলো i অক্ষের দিকে আছে। তাহলে ভেক্টরটাকে আমি কি করলাম, এখন -2 দ্বারা গুণ করলাম, তাহলে ইনটু 2i করলাম। ভেক্টরটাকে তো 2 দ্বারা গুণ করেছি, তাহলে ভেক্টরটার এই পার্টটাকেও 2 দ্বারা গুণ করতে হবে নিশ্চয়ই। তাহলে যেটা পেলাম আমরা কি, সেটা হলো -4i ক্যাপ। তাহলে এবার তুমি এটাকে এইভাবে ভাবতে পারো, 4 অফ -i ক্যাপ, ঠিকঠাক। তার মানে কি, -i ক্যাপ মানে কি হলো এক্স অক্ষের নেগেটিভ দিকে, এক্স অক্ষের পজিটিভ দিক হলো +i ক্যাপ এই দিকে, এবং এক্স অক্ষের নেগেটিভ দিক মানে হলো -i ক্যাপ মানে এই দিকে, দ্যাট ইজ অফ এই দিকে, ঠিকঠাক। তার মানে কি হলো, সিম্পলি ভেক্টরটার আগে ভ্যালু ছিল 2, এখন হয়ে গেছে 4, এবং ভেক্টরটার আগে ছিল কোনো প্লাস সাইন ছিল, কোনো মাইনাস সাইন ছিল না, এখন আগে একটা মাইনাস সাইন এসেছে। মানে কি, ভেক্টরটার ডিরেকশন উল্টে গেছে, আগে ছিল পজিটিভ এক্স অ্যাক্সিস, এখন হয়ে গেছে নেগেটিভ এক্স অ্যাক্সিসে। দ্যাট মিনস ভেক্টরটাকে যদি তুমি -2 দ্বারা গুণ করো, তাহলে ভেক্টরটার মান দ্বিগুণ হবে এবং ডিরেকশনটাও উল্টে যাবে। ওকে, তাই যদি উল্টো বলতো, যদি ভেক্টরটাকে 3 দ্বারা গুণ করতে হতো, তাহলে বলতাম ভেক্টরটা মান 3 গুণ হবে আগে, কিন্তু ডিরেকশন সেম থাকবে। যদি -3 হতো, তাহলে ভেক্টরটার মান আগে 3 গুণ হবে, কিন্তু ডিরেকশনও উল্টো দিকে হবে। ওকে, সো আই হোপ ক্লিয়ার। টুকে নাও, মুছে নিন। সো এবারে আমি মুছে দিলাম। সো আই হোপ টুকে নিয়েছো তোমরা, টুকে নিয়েছো। ওকে, তো এইবারে যেটা হবে যে তোমাকে পরের এমসিকিউ যেটা বলে দিয়েছে, দেখো সেটা হলো এ ভেক্টর ডট এ ভেক্টর সমান কত। ঠিক, তাই যখন দুটো সিমিলার ভেক্টরের মধ্যে, দ্যাট ইজ সেম ভেক্টরের মধ্যে যদি ডট প্রোডাক্ট থাকে, তাহলে ভেক্টরটা হবে, মানে রেজাল্ট যেটা আসবে সেটা হলো ভেক্টরটার মানে স্কোয়ার, দ্যাট ইজ অফ এ স্কোয়ার। হাউ, কি করে, বিকজ এ ভেক্টরের মানে বি আর এ ভেক্টরের মানে ওই। এখন দেখো দুটো সেম ভেক্টর, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি কোনো থাকবে, থাকবে না নিশ্চয়ই। তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা 0, দুটো সেম ভেক্টর, ঠিকঠাক, তাই না। ধরো একটা লোক ইস্টে যাচ্ছে, আরো একটা লোক ইস্টে গেছে, সেম মানে সেম ডিরেকশন, ঠিক, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 হওয়া উচিত, 0 হবে, তাই তো। তাহলে এ ডট এ মানে কি করে আসছে দেখো, এবার ডট প্রোডাক্টের ডেফিনেশন অনুযায়ী তুমি দেখো লিখতে পারো, এ ডট এ মানে হলো ভেক্টরে কস থিটা লিখতে পারো। তাহলে এ মানে এ স্কোয়ার, আর থিটা এখানটায় কত ধরবে, তুমি 0ই ধরবে, আর cos 0 মানে 1, দ্যাট ইজ অফ এ স্কোয়ার। তো এটা সবসময় মাথায় রাখবে যে সবসময় যে যদি কোনো সিমিলার মানে সেম ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হয়, তাহলে সেই ভেক্টরটা হবে সেই ভেক্টরটার মানে স্কোয়ার। ওকে, যদি এরকম থাকতো, সাপোজ বলে দিত এরকম, এ সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে যদি তোমাকে বার করতে বলতো এ ডট এ, তাহলে কি তুমি এইটা স্কোয়ার করতে, মজা আছে এখানে, তাই না। তো এটা তো স্কোয়ার করে দিয়েছো, তাহলে এটা কি স্কোয়ার করতে না। কিসের স্কোয়ার আছে দেখো, ভেক্টরটার স্কোয়ার নেই, ভেক্টরটার মানে স্কোয়ার আছে। তাহলে তুমি এখানটা মান বের করো, তার স্কোয়ার করে দাও, তাহলেই তোমাদের এ ডট এ চলে আসবে। ওকে, তাহলে তুমি যদি এখানটা মান বার করো, দেখো কি আসতে পারে, 4 প্লাস 9 এটা আসবে, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হবে, দ্যাট ইজ অফ √13। এবারে এ ডট এ মানে আসবে অনলি 13, ঠিক, ভেক্টরটার মানে স্কোয়ার। তাহলে এখানে একটা ভেক্টর আমাকে এ লাগাতে হবে এরকম, ভেক্টরটার মান হলো √13, আর এ ডট
এ ডট এ মানে হলো ভেক্টরটার মানে স্কোয়ার, দ্যাট ইজ অফ রুট 13 স্কোয়ার মানে 13 অনলি। এবার তুমি যদি এইভাবেও করতে পারো, আবার এইভাবেও করে আসতে পারো, অনলি এ ডট এ ফলো করে। ওকে, এ ডট এ ফলো করে কি করে, সাপোজ এটা হলো 2i প্লাস অফ 3j ডট 2i প্লাস অফ 3j। এবারে ভেক্টরটার মধ্যে ডট প্রোডাক্টের ডেফিনেশন আমরা জানি, তাহলে ভাই ভাইয়ের মতো লড়াই, তাহলে 2 2 4 আর 3 3 9, তাহলে 13। তো এইভাবেও আসছে, ওইভাবেও আসছে। তুমি যদি অনলি ডট প্রোডাক্টের ডেফিনেশন ফলো করে এ ডট এ মানে হলো, এবার ডট প্রোডাক্ট যেমন জানো সেইভাবে যদি করে আসো, সেইভাবেও 13 আসতে পারে। আবার এ ডট এ মানে দেখো এ স্কোয়ার হতে পারে, এবারে এ স্কোয়ার মানে ভেক্টরটার মানে স্কোয়ার, তুমি যদি এখান থেকে মান বের করে নাও রুট 13, তার স্কোয়ার করলে অনলি 13 আসবে, তাহলে এ ডট এ মানে দুটো দিক দিয়েই 13 আসছে। ঠিকঠাক, ইউ ক্যান ফলো আইদার ওয়ে। ওকে, ঠিকঠাক। তাহলে দুটো সেম ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট মানে হলো সেই ভেক্টরটার স্কোয়ার নয়, ভেক্টরটার মানের স্কোয়ার। ওকে, চলো নেক্সট। সো এবার নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম বলে দিয়েছে, দুটো ভেক্টর বলে দিয়েছে 3i প্লাস জে প্লাস 2k অ্যান্ড 2i মাইনাস 2j প্লাস 4k। এটা হলো আমাদের দুটো ভেক্টর। এখন আমাদের প্রশ্ন যে উভয়ের ওপর লম্ব ভেক্টরটা নির্ণয় করো। কি বললাম? উভয়ের ওপর লম্ব ভেক্টরটা নির্ণয় করো, উভয়ের ওপর লম্ব ভেক্টরটা। তাহলে এইখানটা একটু করার আগে তোমাকে জানতে হবে, সো যেটা জানার দরকার সেটা তোমাকে আমি ইনফরমেশন দিচ্ছি। দেখো, উই নো দা ক্রস প্রোডাক্ট ডেফিনিশন অফ এনি টু ভেক্টর, তাই না? আমরা জানি যে দুটো ভেক্টর যদি এ অ্যান্ড বি হয়, তাদের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করা থাকে, তাহলে যেটা আসবে, অর্থাৎ যেটা রেজাল্ট হয়, যেটা অ্যান্সার হয়, ভেক্টর দুটোর গুণফল, সেটা একটা ভেক্টর হয়। তাই এই পদ্ধতির গুণটাকে আমরা বলি ভেক্টর গুণন বা ক্রস প্রোডাক্ট বলি, তাই তো? তো এইটা একটা সি ভেক্টর হবে, ঠিক? তাহলে এই দুটো ভেক্টরের গুণ, সেটা হবে একটা ভেক্টর, সেটাকে আমরা সি ভেক্টর বলেছি। এখন ডিরেকশন কি হবে? ডিরেকশন হবে, দেখো, যেটা ডেফিনেশন অনুযায়ী আমরা করতে পারি বা আমরা জানি, যেটা এ আর বি, সেটা হলো এনি ওরিয়েন্টেশনে থাকতে পারে যে কোনো দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরের মধ্যে আমি ক্রস প্রোডাক্ট করতে পারি। হতে পারে তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা 90 যা খুশি হতে পারে হোক, কিন্তু ভেক্টর সিটা যেটা আসবে, এ আর বি যে প্লেনে থাকবে তার সঙ্গে লম্ব। তাই ধরে নাও এটা হলো এ ভেক্টর, কালো পেনটা, পেন গিয়ে গায়ে। সো এটা হলো এ ভেক্টর, কালো পেনটা, এটা ধরো ব্লু পেনটা যদি বি ধরি। সো এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের বি, দ্যাট ইজ এ ক্রস বি। সেই গুণফলটাকে কি বলেছি আমি? সি বলেছি। সি ভেক্টরটা কেমন ভাবে থাকবে না, এই ভেক্টর দুটো যে প্লেনে আছে তার সঙ্গে লম্ব ভাবে থাকবে হচ্ছে কি সি। ঠিকঠাক, সিটা হবে এ আর বি যে প্লেনে থাকবে তার সঙ্গে লম্ব হবে। তুমি যদি এ আর বিটাকে এইভাবে ধরতে, ধরো এইভাবে ধরেছো বা আমি এইভাবে ধরেছি, তাহলে এ ক্রস বিটা কিভাবে থাকবে? সেটা হলো এইভাবে থাকবে, অর্থাৎ তোমাদের দিকে থাকবে এই ভেক্টরটা। ঠিক, সো এটা হবে আমাদের এ ক্রস বি, দ্যাট ইজ মানে এটা হলো আমাদের সি ভেক্টর। অর্থাৎ এ ক্রস বি এর গুণ করার পর যে ভেক্টরটা আমি পাবো, সেই ভেক্টরটা যদি সি বলি, অ্যান্ড সি ভেক্টরের ভ্যালু যাই হোক না কেন, তার ডিরেকশন এ আর বি যে প্লেনে থাকবে তার সঙ্গে লম্বভাবে থাকবে। হতে পারে এই দিকে, হতে পারে আবার বোর্ডের দিকে। ঠিকঠাক, এইভাবে থাকতে পারে এই বোর্ডের ভেতরের দিকে। তার মানে কি, যদি এই ভেক্টর দুটো এ বি এইভাবে ধরে নিই, তাহলে সি ভেক্টরটা হবে এর সঙ্গে লম্ব হবে। ঠিকঠাক, তার মানে আমি যদি সামহাও এ ক্রস বি বার করি, তাহলে সে একটা ভেক্টর দেবে, সেই ভেক্টরটাই হবে এ আর বি এর সাথে লম্ব। খুব ভালো করে বোঝো, এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, বাই ডিফল্ট কোন একটা তো প্রসেস আছে এ ক্রস বি বার করার। সেই এ ক্রস বি বার করলাম, আর আমরা জানি এ ক্রস বি করার পরে একটা ভেক্টর পাবো। সেই ভেক্টরটা যেভাবেই তার ভ্যালু হোক না কেন, যাই তার মান হোক না কেন, তার একটা ডিরেকশন থাকবে। সেই ডিরেকশনটাই হলো আমি রেড পেন দ্বারা ইন্ডিকেট করছি। অর্থাৎ এ আর বি যে প্লেনে থাকবে, এ ক্রস বি মানে এখানে সি বলেছি যেটা, সেটা হলো এইভাবে থাকবে। তার মানে এ ক্রস বি এর ডিরেকশন যা হবে, সি এর ডিরেকশন তাই হবে। তাহলে দেখো এ এর সাথেও লম্ব আছে, বির সাথেও লম্ব আছে। তাহলে সবসময় মাথায় রাখবে যে যদি দুটো
কোনো একটা ভেক্টর বার করতে বলে যে সে দুটো ভেক্টরের সাথেই লম্ব, তাহলে তুমি কি করবে, চোখ বুজিয়ে এ ক্রস বি বার করে দেবে। চোখ বুজিয়ে নয়, মানে খুব কুইকলি এ ক্রস বি বার করে দেবে। ঠিক আছে, সো কি করবে, এ ক্রস বি, কি করবে, এ ক্রস বি, এ ডট বি নয় কিন্তু, এ ক্রস বি। ওকে, এবারে এ ক্রস বি বার করার তাহলে টেকনিক, তাহলে আমরা এখন কি করব, তাহলে ফার্স্ট ভেক্টরটাকে আমরা এ ভেক্টর ধরে নিই অ্যান্ড নেক্সট ভেক্টরটাকে আমরা বি ভেক্টর হিসাবে ধরে নিলাম। ওকে, এটা ধরে নিলাম অ্যান্ড এ ক্রস বি বার করার প্রসেসটা আমরা জানি, ডিটারমিনেন্ট ওয়েতে করতে হয়, তাই তো, নির্ণায়ক পদ্ধতি। তো আর তার সঙ্গে বজ্র গুণন, তো এ ক্রস বি এইভাবে তোমরা দুটোকে ব্যারিকেড করে নিলে, একটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড করবে, জিটি রোড করবে। ঠিক আছে, ওকে, এইখানটায় আই জে কে চোখ বুঝে লিখে দিলে। ফার্স্টে দেখো এ আছে, তাই তো, এটা আই জে কে, ফার্স্ট এ আছে, এর কম্পোনেন্ট গুলো দেখো, আই এর সঙ্গে 3 বসিয়ে দিলে, জের সঙ্গে কিছু নেই মানে 1 আছে, 1 বসিয়ে দিলে, কে এর সাথে কি আছে 2 আছে, 2 বসিয়ে দিলে। ক্লিয়ার, ফটাফট। তাহলে আই জে কে লিখে দিলে, ফার্স্টে আছে দেখো এ ক্রস বি, তুমি যদি বি ক্রস এ করতে, তাহলে বি এর সঙ্গে আই ক্যাপের সঙ্গে আছে 2, তাহলে এখানে 2 বসাতে, এখানে -2 বসাতে, এখানে 4 বসাতে, বিকজ কে এর কম্পোনেন্টটা ছিল 4। ঠিক, তাহলে এবার বি ক্রস, তাহলে এ ক্রস বি, তাহলে বিটা হলো নেক্সট লাইন হবে, তাহলে বিটা দেখো আই এর সঙ্গে 2, জে এর সঙ্গে -2 এন্ড কে এর সঙ্গে 4। ওকে, ঠিকঠাক। এইবারে দেখো কি করে করব, আই এ ক্রস বি, তাহলে ফার্স্ট অফ অল আই ভেক্টর লিখে দিলে, আর একটু বাদিকতে শুরু করি, এক লাইনে ধরাতে হবে। তাহলে ফার্স্টে কম্পালসারি প্লাস সাইন, কিছু নেই মানে প্লাস সাইন আছে, তাই না, তাহলে প্লাস সাইন। তাহলে যখন আই ক্যাপের কম্পোনেন্টের গুণটা করবে, তোমরা কি করবে, আই ক্যাপের তলায় চাপা দেবে এবং পাশে চাপা দেবে। ঠিকঠাক, আই ক্যাপের তলায় এবং আই ক্যাপের পাশে কি কি দেখতে পাচ্ছ, 1 2 -2 4। ঠিকঠাক, 1 2 -2 4। এবারে গুণটা হবে এরকম উপর থেকে নিচে ক্রস। ওকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে গুণটা। তাহলে 1 এর সঙ্গে 4 গুণ করলে 4, কম্পালসারি একটা মাইনাস সাইন আসবে, আর দেখো 2 আর -2 গুণ করলে, আচ্ছা এখানে একটা থার্ড ব্র্যাকেট দাও, এটা হলো -4। ক্লিয়ার, আবার বলি এক লাইন, একটা ভালো করে বলি। তাহলে আই ক্যাপের তলায় চাপা দিলে, পাশে চাপা দিলে, 1 এর সঙ্গে 4 এরকম কোনাকুনি গুণ করলে উপর থেকে নিচে আসবে সবসময়, 4 করলে এটা কম্পালসারি মাইনাস তোমাকে দিতেই হবে সবসময়, আর -2 আর 2, তাহলে -4 হলো। ঠিকঠাক, তো এখানটায় প্লাস ছিল, এবার জে এর আগে একটা মাইনাস সাইন দাও। ওকে, জে এর আগে একটা মাইনাস সাইন দাও, আবার একই প্রসেস, জে এর তলায় চাপা দাও, জে এর পাশে চাপা দাও। যে তলায় চাপা দিলে 1 আর -2 চাপা পড়ে গেছে, কি কি দেখতে পেয়েছি দেখো, 3 2 আর 2 4, তাহলে 3 2, এখানকার 2 আর এই 2 আর এই 4 দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আবার গুণটা কোনাকুনি আসছে ওপর থেকে নিচে, তাহলে এইটার সাথে এইটা গুণ করলে দেখো, তাহলে 3 4 মাইনাস মানে 12, কম্পালসারি -2 2 4, খতম। প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ, তাহলে আবার কে ক্যাপের তলায় চাপা দাও, পাশে চাপা দাও, কি কি দেখতে পাচ্ছ দেখো, 3 1 2 -2, তাহলে আবার উপর থেকে নিচে এইটার সাথে গুণ, 3 আর 2 -2 গুণ করলে -6, কম্পালসারি মাইনাস, 2 আর 1 গুণ করলে -2, দ্যাট ইজ মাইনাসটা কম্পালসারি ছিল, তাহলে -2। তাহলে দেখো এখানটায় 4 4, এইটাই মাইনাস, দেখো এখানটা কি পাচ্ছি দেখো, 8j পাচ্ছি, এন্ড এখানটায় পাচ্ছি দেখো -8k ক্যাপ, তাহলে এইটাই -8j -8k, দিস ইজ ইউর অ্যান্সার। ঠিকঠাক, এটাই অ্যান্সার হওয়া উচিত। তোমাদের বইতে একটু মিস্টেক করা আছে, তো আই থিঙ্ক তোমাদের বইতে যেটা করেছে সেটা হচ্ছে কি উভয়ের ওপর লম্ব একক ভেক্টর বার করেছে। একক ভেক্টর বার করলে দেখো 3 1 9 4 13 14, আর এখান থেকেও
ধরো 4 4 16 4 4 4 16 16 4 16 32 16 টা 20 না ঠিকঠাকই আছে, এটাই তোমাদের অ্যান্সার হওয়া উচিত। আই থিঙ্ক বইয়ের অপশনটা একটু গন্ডগোল আছে। তো অ্যাকচুয়ালি ভেক্টরটা এখানটায় 8 গুলো কি করছে, মানটাকে ডিনোট করছে। তো তাহলে ডিরেকশনটা কিন্তু অ্যাকচুয়ালি ফিক্সড আছে। দেখো তোমাদের বইয়ের অ্যান্সারটা দেওয়া আছে, সেটা I মাইনাস জে মাইনাস কে। তাহলে আমাদেরও এসছে দেখো I মাইনাস জে মাইনাস কে। ভেক্টরটার যদি সামনে 8 2 গোপাল ধরে, সো 8 2 1 এরকম যদি থাকে, তাহলে ভেক্টরটার মান চেঞ্জ হয় কিন্তু ডিরেকশন ঠিক থাকে। সাপোজ ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, ধরো এ ভেক্টর সমান লেখা আছে 2i কে, আবার একটা ভেক্টর বি সমান লেখা আছে দেখো 4i কে। তাহলে ভেক্টরটার মধ্যে কি আছে, মানের চেঞ্জ আছে কিন্তু ভেক্টর দুটো ডিরেকশন সেম আছে। কিন্তু আমাদের যেহেতু এখানটায় বলে দিয়েছে উভয়ের সঙ্গে লম্ব ভেক্টরটা নির্ণয় করো, লম্ব ভেক্টর, তার মানে আমরা মান নিয়ে অত ব্যস্ত হব না, অত বদার হব না। ওকে, তাহলে আমাকে ডিরেকশনটা হলেই হবে। তার মানে যদি পরীক্ষার সময় এরকম কোন অপশনের সম্মুখীন হয়ে যাও যে তোমাদের ভ্যালু গুলো মিলছে না কিন্তু আই জে কে এই কম্পোনেন্ট গুলো মিলে গেছে অপশনের সাথে, তাহলে তোমরা দেন গো ফর দ্যাট অপশন। ওকে, বিকজ ভ্যালু নিয়ে কি তুমি ধুয়ে খাবে, ডিরেকশনটাই দরকার। লম্ব দিক, হাউ মাচ লম্ব দরকার নেই, শুধু লম্বটা হলেই চলবে। ওকে, আই হোপ ক্লিয়ার। সো এটাও ঠিক, এটাও ঠিক। ঠিক, চলো নেক্সট কোশ্চেন। তো দেখো নেক্সট দুটো ভেক্টর বলে দিয়েছে। এখন প্রশ্ন হয়েছে দেখো আলফার ভ্যালু কত হলে ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে, তাই তো? এটাই তোমাদের প্রশ্ন। তো আমারও প্রশ্ন আলফা কত হবে। সো এ ভেক্টর, এটা বি ভেক্টর, হিয়ার ইট ইজ আ 4 অপশন। 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি 4 কোটি আছে, কোনটা নেবে নাও। সো নিয়ে কিন্তু ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে 0 মানে 90 করে দাও, যেহেতু ভেক্টর দুটো পরস্পরের উপরে লম্ব বলেছে, তাই না? তাহলে আলফা ভ্যালু কত হবে? তাহলে সবসময় মাথায় রাখবে যখন ভেক্টর দুটো পরস্পরের সাথে লম্ব হবে তোমরা কি করবে, a ডট বি ইকুয়ালস টু 0 করে দেবে। ঠিকঠাক, এইটা হলো দুটো ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত। ঠিকঠাক, এরা উঠতে বসতে শুতে ঘুমোতে জাগতে সবসময় মুখস্থ করবে, দুটো ভেক্টর লম্বা শর্ত a ডট বি 0, দুটো ভেক্টর লম্বা শর্ত a ডট বি 0। ওকে, সো a ডট বি সমান 0। তাহলে তুমি এখানটায় দেখো a ভ্যালু বসিয়ে দাও, 2i প্লাস অফ 3j প্লাস অফ 8k ডট দিয়ে হলো না, তাই না? তাহলে টু আই প্লাস অফ 3j প্লাস 8k ডট বি 4i, এটা 4j, এটা আলফা k সমান 0, সমান 0। ওকে, তো এটা আলফা, এটা আলফা। ওকে, সো ডট প্রোডাক্ট করো, ভাই ভাইয়ের মধ্যে লড়াই মারিয়ে দাও। 2 2 4 8, এটা হলো -12, এটা হলো +8 আলফা 0। সো কি আসছে দেখো, এটা উপরে গেলে 8 আলফা ইকুয়ালস টু, দেখো এটা বিয়োগ করলে -4, উপরে গেলে +4, আলফা হাফ, আলফার ভ্যালু হাফ এসছে। দেখো মাইনাস হাফ আছে, মাইনাস হাফ হাউ, আমরা তো ঠিকই টুকেছি। দেখো 2 প্লাস সব কটা প্লাস আছে, 2i প্লাস 3j প্লাস 8k 4। ও আই মেড আ মিস্টেক, বইতে দেখো এখানটায় 4j পড়েছে, আই মেড আ মিস্টেক, এখানে i আছে। ঠিকঠাক, তাহলে তোমাকে এখানেও চেঞ্জ করে দাও, এখানটায় j, এখানটায় হলো i। I made a mistake, silly mistake, don't worry. So কি হচ্ছে দেখো, তাহলে এখানে -8 আসবে, 2i এর সাথে -4i গুণ, তাহলে -8, 3j এর সাথে +4j, তাহলে +12 and rest of the
আর ট্রু। ওকে, so 8 alpha plus 4 equals to 0, 8 alpha equals to minus 4, that is alpha equals to minus half. Option B. Okay, I think আমার আগে তোমরাই বুঝে গেছিলে ওখানে ভুল হয়েছিল। ওকে, সো এবারে নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রশ্ন যেটা বলে দিয়েছে, এরকম একটা ভেক্টর বলে দিয়েছে a cos theta i cap plus b sin theta j cap, এন্ড চারটে অপশন দিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে এটাই যে এর মধ্যে কোন ভেক্টরটা ওই ভেক্টরটার সাথে লম্ব হবে, তাই তো? কোন ভেক্টরটা ওই ভেক্টরটার সাথে লম্ব হবে, এটাই তোমাদের প্রশ্ন। তো যাই হোক, এইরকম কোনো প্রশ্নের সম্মুখীন হলে যে ওই ভেক্টরের সাথে কোন ভেক্টর লম্ব হবে, চারটে অপশন দিয়ে দিয়েছে, তোমরা সবসময় কি করবে, বাই অপশন ইউ উইল গো। ঠিক, তোমরা অপশনের থ্রু দিয়ে কিন্তু অঙ্কটাতে করতে যাবে, ঠিক আছে? সো তোমরা কিন্তু অরিজিনাল প্রসেস ফলো করবে না, যে কোন প্রসেসে করলে আমরা এই মানে লম্ব ভেক্টরটা বার করতে পারবো, ঠিকঠাক? ইউ হ্যাভ টু ফলো বাই দ্য অপশন। ওকে, তাহলে আমরা অপশনের থ্রু দিয়ে ভেক্টর গুলোকে জাস্টিফাই করব যে এর মধ্যে কে ওটার সাথে লম্ব হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু আগেই শিখিয়ে দিচ্ছি আগের অঙ্কে যে যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী ডট প্রোডাক্ট এটা। ওকে, দুটোর মধ্যে ডট প্রোডাক্ট এটা। তো এ ডট বি 0 হয়, তাহলে তুমি এখন লক্ষ্য করো, আমরা বসাবো না, একটু খেয়াল করো। তুমি ভাবো এইটা পাশাপাশি এইটার সাথে এখানে বসানো আছে, 5Kটা এই ভেক্টরের সাথে বসানো আছে, আর সেটাকে আমি একটু ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে তোমাদের ভাবতে সুবিধা হবে। আচ্ছা, বসিয়েই দিই, তাহলে 5K, ঠিকঠাক? তাহলে এ ডট বি যদি 0 হয়, তাহলে দুটো ভেক্টর ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে ভেক্টর দুটো পরস্পর লম্ব। তাহলে দেখো 5K অপশনটা, তাহলে এইটার সাথে আমি এইটার ডট প্রোডাক্ট করছি, সেটা এখানে বসিয়েছি। দেখো, তাহলে আমরা জানি ডট প্রোডাক্ট মানে হলে সিমিলার আই আই এর মধ্যে সার্ভাইভ করে, মানে গুণটা হয় জে এর মধ্যে হয়, কে এর মধ্যে হয়। তাহলে এখানে আই জে আছে, এখানে কে আছে, তাহলে আই ডট কে ভ্যানিশ, জে ডট কে ভ্যানিশ। তাহলে এই দুটো জিনিসের ডট প্রোডাক্ট 0 এসছে, মানে এই ভেক্টরটা আর 5K ভেক্টরটা একে অপরের সাথে লম্ব। ওকে, তাহলে 5K তোমাদের অ্যান্সারটা হলো, 5K তোমাদের অ্যান্সার হলো। তাহলে এই ভেক্টরটা এটার সাথে লম্ব। আরো দেখা যাক বাকিগুলোর কি বলে। বাকি যে খবরগুলো বলছে, দেখো খবর কলকাতা এখন, তাহলে 1/a sin theta i cap, সো এটা এখানে বসিয়ে দাও, 1/a sin theta i cap minus 1/b cos theta of j cap বসিয়েছো, ঠিকঠাক? তাহলে তোমরা যদি খুব ভালো অভ্যস্ত হয়ে যাও তাহলে কিন্তু খুব ইজিলি করতে পারবে। তাহলে এইটার সাথে এইটার ডট প্রোডাক্ট, তাহলে দেখো ওটা আমি বসিয়েছি। তো এইটার সাথে যখন এইটার ডট প্রোডাক্ট করবে, তাহলে কেবলমাত্র আই এর সঙ্গে আই এর গুণটা হয়। তাহলে এখান থেকে কি পাচ্ছে, দেখো এই 1/a আর এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে অনলি পাবে সাইন থিটা আর কস থিটা পাবে, এইটার সাথে এইটার গুণ হলে। আর এইটার সাথে দেখো এইটার গুণ হলে, দেখো বি বি ক্যান্সেল, তাহলে এখানে মাইনাস সাইন আছে, কস থিটা সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা আর কস থিটা। দিস উইল বি অলসো 0, দিস উইল বি অলসো 0, দ্যাট মিনস এই ভেক্টরটাও এই ভেক্টরটার সাথে লম্ব হয়েছে। তাহলে অপশন বি অলসো রাইট। এবারে তুমি যদি অপশন এ থ্রু দিয়ে দেখো, তাহলে এই জিনিসটার সাথে এই জিনিসটা ডট প্রোডাক্ট করলে তুমি পাচ্ছ এ বি সাইন থিটা কস থিটা পাচ্ছ। আবার দেখো এখান থেকে এ বি সাইন থিটা কস থিটা পাচ্ছি, বিকজ ডট প্রোডাক্ট মানে জানি আই আই জে জে, তাই তো? তাহলে দিস উইল বি অলসো 0, ঠিকঠাক? তাহলে এই ভেক্টর দুটো পরস্পর লম্ব, তার মানে অপশন এ ও রাইট। তাহলে যদি সবকটাই রাইট হয়ে যায়, তাহলে হেন্স অনলি ওয়ান অ্যান্সার ইজ পসিবল, অল দ্য অ্যাবাভ, উপরে সবগুলোই তাহলে এমন এক ভেক্টর তারা সবাই এইটার সাথে লম্ব হয়ে আছে। ওকে, চলো নেক্সট। তো দেখো এখানে বলে দিয়েছে, দেখো দুটো ভেক্টর বলে দিয়েছে, এক্স প্লাস ওয়াই আর একটা এক্স মাইনাস ওয়াই। ওকে, তাদের লব্ধিটা বলে দিয়েছে √x² প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমাদের প্রশ্ন এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স মাইনাস ওয়াই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে। ওকে, তাহলে মানে দুটি বলের লব্ধি এটা, তাহলে আমাদের অ্যাঙ্গেল কত হবে, ঠিকঠাক?
তাহলে আমরা তো জানি খুব ভালো হবে, তাই না, যে কোনো দুটো ভেক্টর যদি এ বি ধরে নিই, তাদের যদি মধ্যবর্তী আলফা ধরে নিই কোন, তাহলে লব্ধি যদি সি ধরে নিই, তাদের মধ্যবর্তী রিলেশন কি হয়, সি ইকুয়ালস টু হয় √a স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার প্লাস অফ 2ab cos আলফা। এনি টু ভেক্টর আর তার যদি লব্ধি বলে দেওয়া থাকে, দেন ইউ উইল হ্যাভ টু দ্য ট্রায়াঙ্গেল ল। তো যদি তোমাদের দুটো ভেক্টর বলা থাকে এবং একটা লব্ধি বলা থাকে, নিশ্চয়ই তাদের একটা লব্ধি হবে, লব্ধি সবসময় একটাই হয়, তাই তো, কিং একটাই হয়। সো তাদের মধ্যে তুমি ট্রায়াঙ্গেল লটাকে ইউজ করতেই পারবে, ডেফিনেটলি ঠিকঠাক। তাহলে তুমি এখানে দেখে নাও সি এর ভ্যালু কি বলে দিয়েছে, দেখো √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড এ বি যে দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরও বলে দিয়েছে দেখো x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আর x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই, আর তার সঙ্গে cos আলফা আছে। ওকে, তার সঙ্গে cos আলফা আছে। এবার দেখো দুটো পক্ষে আমি স্কোয়ার করলাম, স্কোয়ার করে রুটটা উঠে গেল, বাড়ির ছাদ ভ্যানিশ। তাহলে এখান থেকে কি পাচ্ছে দেখো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলতে পারো, দ্যাট ইজ অফ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু তুমি ফেলতে পারো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে cos আলফা। এই তোমার আলফাটাই দরকার, তাই না। এবার এখান থেকে কি লিখতে পারো দেখো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পুরো পার্টটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান দেখো 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার cos আলফা, তাই না। এবার দেখো এখান থেকে কি করতে পারি, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 থেকে 2 বাদ, তাহলে একটা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকবে সমান 2 ইন্টু x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার cos আলফা পড়ে থাকছে, তাই না। তাহলে এবার তুমি কি লিখতে পারবে দেখো, এবার তুমি যেটা লিখতে পারবে যে cos আলফা ইকুয়ালস টু মাইনাস অফ x স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার বাই 2 ইন্টু x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিকঠাক। দ্যাট ইজ অফ আলফা ইকুয়ালস টু, তোমরা জানো নিশ্চয়ই এগুলো ক্লাস 12 এ শিখবে, যে এইভাবে ইনভার্স করা যায়, cos ইনভার্স x স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার বাই 2 ইন্টু x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, আর এর আগে একটা মাইনাস সাইন আছে, ঠিকঠাক। দেন ইউর অপশন এ, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 ইন্টু x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই তোমাদের অ্যান্সার, ভেরি ইজি, ঠিকঠাক। চলো নেক্সট। তো দেখো পরের এমসিকিউ, এটা 4টে অপশন বলে দিয়েছে, দেখো 4টে অপশন মধ্যে কোনটা বাঁচতে বলেছে, মানে কোনটা সঠিক সেটা তোমাকে বাঁচতে বলেছে। তো ফার্স্ট অফ অলই এটা কোনো কিছু জানার দরকার নেই, ঘড়ি কাটার দিক কি ঘড়ি কাটার বিপরীতে কিছুই জানার দরকার নেই, তবুও কিন্তু অ্যান্সারটা করে দেওয়া যাবে। হাউ, দেখো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট সিমিলার এর মধ্যে i ডট i মানে 1, j ডট j মানে 1, k ডট k মানে 1। দেখো i ডট i মানে 0 বলে দিয়েছে, ঠিকঠাক। তাহলে এটা i ডট i কত হওয়া উচিত ছিল, 1, দ্যাট মিনস ফলস। তুমি অপশন বি তে এসো, k ডট i ইকুয়ালস টু 1 বলেছে। আমরা একটু আগে কি শিখেছি, যে ডট প্রোডাক্টের সিমিলার মানে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, তাই তো, মানে গুণ হয়। সো i i এর মধ্যে হবে, j j এর মধ্যে হবে, k k এর মধ্যে হবে। তো এখানে দেখো k আর i আছে, ভ্যানিশ। এটা কত হওয়া উচিত ছিল, 0 হওয়া উচিত ছিল, তো এটাও ভ্যানিশ। j ক্রস j, দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট, দুটো একক ভেক্টর আবার, যারা কিন্তু j ক্রস j, তো এই দুটোর মধ্যে ক্রস প্রোডাক্ট কত হবে, 0 হবে। হাউ, বিকজ সেম দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট সবসময় 0 হয়। কেন হয়, বিকজ দেখো যে ভেক্টরের, আমরা তো ক্রস প্রোডাক্টের ডেফিনেশন জানি, j ক্রস j মানে ab sin থিটা, তাই j ক্রস j মানে কি j j, সাইন কত আসবে, 0 আসবে, বিকজ সেম দুটো ভেক্টরের মধ্যে, একটু পূর্বের মানে একটু আগেই বলেছি তোমাদেরকে প্রথম দিকে,
যে সেম দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ জিরো। সেম দুটো একক ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ জিরো, তাহলে সাইন জিরো মানে জিরো, দ্যাট মিনস এটাও ফলস। তা সার্ভাইভ কে করছে? অনলি দিস। ওকে, এবার কি করে তুমি অ্যান্সারটা করো সেটা দেখে নাও। তাহলে যে এদিকে আছে, যে এদিকে আছে কে, ঘড়ির কাটার দিক মানে কি, ঘড়ি কাটে এইদিকে ঘোরে। সমস্ত ভেক্টরের যদি রোটেশন এইরকম ভাবে হয় তাহলে সেই সমস্ত ভেক্টর গুলোকে আমি প্লাস দিয়ে ধরবো। ওকে, তাহলে সেই ভেক্টর ভ্যালুকে আমি প্লাস দিয়ে ধরবো। তাহলে জে ক্রস কে, তাহলে কে পড়ে আছে আই ক্যাপ, তাহলে তোমাদের আই ক্যাপটা হলো অ্যান্সার। বিকজ এক্স অক্ষের একক ভেক্টর আই ক্যাপ, জে অক্ষে মানে ওয়াই অক্ষের জে ক্যাপ, আর কে জেড অক্ষের কে ক্যাপ হয়। তাহলে জে ক্রস কে হয়েছে, জে ক্রস কে দ্যাট ইজ এইরকম রোটেশন হয়েছে, তাই না, ঘড়ির কাটার দিকে হয়েছে। তাহলে তোমাদের আই ক্যাপ হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। যদি এরকম বলতো সাপোজ কে ক্রস আই, তাহলে তোমরা বলতে জে ক্যাপ। বিকজ আমরা ডট ক্রস প্রোডাক্টের তো ডেফিনেশন জানি, বা একটু আগে শিখলাম যে যদি দুটো ভেক্টর যে প্লেনে থাকবে ক্রস প্রোডাক্ট হবে তার সঙ্গে লম্ব। তাহলে এখানটা দেখো কে আর আই, কে আর আই এই ভেক্টর দুটো পরস্পরের মধ্যে লম্ব, তাহলে এদের সঙ্গে লম্ব কে হতে পারে, এদের দুজনের সাথে লম্ব একমাত্র একজনই আছে, সেটা হলো এইটা। তাহলে এইটা অ্যান্সার তোমাদের ঠিকঠাক। ওকে, আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট দেখো, বলে দিয়েছে কোনো একটা বিন্দুতে যে পরিমাণ ফোর্স ক্রিয়া করছে সেটা হলো এফ ভেক্টর মাইনাস 3i ক্যাপ প্লাস 2j প্লাস কে, এন্ড আর ভেক্টর হলো অর্থাৎ পজিশন ভেক্টর, অর্থাৎ ওই বিন্দুটার স্থানাঙ্ক বলে দিয়েছে এইটা। ওকে, এটা দিয়ে বলে দিয়েছে। তো এবারে দেখো আমাদের বার করতে বলেছে ক্রিয়াশীল টর্ক, তাই তো। আমরা কিন্তু টর্ক এখন শিখিনি, তো তোমরা একটু পরের দিকেই শিখবে ক্লাস 11এই, যে টর্ক হচ্ছে কি ডেফিনেশন হচ্ছে এইরকম, টর্ক টাউ সমান আর ক্রস এফ। আর ভেক্টর ক্রস এফ ভেক্টরকেই আমরা টর্ক টাউ বলবো। তার মানে কি দুটো ভেক্টরের মধ্যে জাস্ট ক্রস প্রোডাক্ট, আর কিছু না। সেই জন্য অঙ্কটা এখানে দিয়েছে। তো আমাদের কি করতে হবে, না ছেড়ে দিয়ে অঙ্কটাকে করতে হবে। সো আগের মতো আই জে কে ঠিকঠাক। তাহলে ফার্স্টে আর আছে দেখো, তাহলে ডেফিনিশন হচ্ছে এটা। তাহলে আর এর ভ্যালু কি দেখো 8, 2 and 3, আর এফ এর মধ্যে দেখো -3, 2 and 1। কেস সাথে কিছু নেই মানে 1 আছে। ওকে, তো এবার তো তোমরা শিখেই গেছো আমার থেকে ভালো। সো আই তলায় চাপা পাশে চাপা, 2 কম্পালসারি মাইনাস দ্যাট ইজ 6, মাইনাস জে তলায় চাপা পাশে চাপা 8 কম্পালসারি মাইনাস -3 আর 3 -9 কম্পালসারি মাইনাস আছে +9 প্লাস কে। সো দেখো 16 কম্পালসারি মাইনাস 6 প্লাস 6 ঠিকঠাক। তো -4i ক্যাপ মাইনাস দেখো 17 জে ক্যাপ প্লাস 22 কে ক্যাপ, 22 কে ক্যাপ। তাহলে 4 4 17 22, 4 17 22, আর দুটোর আগেই মাইনাস সাইন। ক্লিয়ার। সো আজকে ক্লাস এইখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার মধ্যে তোমরা খুব ভালো করে পড়াশোনা করতে থাকো আর খুব ভালো করে ঘুমোতে থাকো, কারণ ঘুমোলেই হচ্ছে তোমাদের ব্রেন শার্প হবে। তো যাই হোক, আই এম জোকিং, খুব ভালো করে পড়াশোনা করতে থাকো আর খুব ভালোভাবেই পড়াশোনা করো, একটাই কথা। সো তব তক কে লিয়ে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।